আজ সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 8:45। তো আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যেতে হবে। তো কিচ্ছু করার নেই, বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। তো চলো বেরোনো যাক। তো আমরা রেডি হয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। দেখো কতটা বৃষ্টি হচ্ছে। এই যে টোটো চলে এসেছে, তো টোটো করে আমরা এখন যাব স্টেশনে। মানে এত পরিমাণ বৃষ্টি বলার মতো নয়। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর দেখো চারিপাশটা, এগুলো না সব জমি, কিন্তু কত জল হয়েছে দেখতে পাচ্ছ। দেন আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য আমি একটু ঝালমুড়ি খেলাম, আর কৃষ্ণনগর থেকে তর্পণ আমাকে একটু কচুরি কিনে দিল। তো আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কি যে ভালো লাগে এরকম বৃষ্টির দিনে ট্রেনের মধ্যে যাওয়া, তার মধ্যে প্রিয় মানুষ, আমার মনের মানুষটার সাথে, কতই না ভালো লাগে বলো। আর বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে দেখে আমি বারবার করে হাতটা একটু দিচ্ছিলাম বৃষ্টির জলে। আর আমার তো প্রচণ্ড ভয় লাগে, পাশ দিয়ে যদি আরেকটা ট্রেন চলে আসে, আমি না ভীষণ ভীতু। তো যাই হোক, আমি তো এনজয় করছিলাম প্রচণ্ড। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ওয়েদার। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে যে বৃষ্টির মধ্যে ট্রেনে করে যাবে, সাথে প্রিয় মানুষ, আর এত সুন্দর ওয়েদার। তো আমরা বসে আছি দুজনা মিলে। তো মানে এতটাই বোর লাগছে কি বলবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে জানলাটা বন্ধ করে দিতে হচ্ছিলো, এত পরিমাণ বৃষ্টি পড়ছে। তো দেখো বাইরেটা কত সুন্দর, মানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কোথাও মানে বাকি নেই। আমি ভাবছি যেখানে আমরা যাব সেখানে যদি বৃষ্টি হয়, তো আজকে কি করে কি করব বুঝতেই পারছি না। তো যাই হোক, আমাদের তো যেতেই হবে আজকে। আর দেখো তোমাদের দেখাই কতটা জল হচ্ছে। এগুলো না সব চাষের ক্ষেত, দেখতে পাচ্ছ কতটা জল, মনে হচ্ছে না এগুলো সব নদী হয়ে গেছে। আমার তো দেখে সত্যি এবার ভয় লাগছিল। আমি তর্পণকে বলছি যে বন্যা না আসে এবার, এত জল কি করে হলো একদিনের বৃষ্টিতে। মানে ভাবো কীরকম লেভেলের বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো এমনি হয়ই না কবে থেকে, তারপর বৃষ্টি বৃষ্টি করে সব মানুষ মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে এমন বৃষ্টি দিয়েছে যে এক মাজা জল হয়ে গেছে। আর আমার তো ভীষণই ভয় লাগছিলো যদি বন্যা হয়। জানো তো, আমি যখন জন্মেছিলাম, আমার বাড়ির লোক বলে যে জন্মের পর বন্যা হয়েছিল। আমার তো 99 জন্ম, তো 2000 সালে বন্যা হয়েছিল। তো আমার কিছুই মনে নেই, আমি তখন একদমই ছোট, হাঁটতে পর্যন্ত পারি না। তো আমার না ভীষণ ভয় লাগে এইসব যে বন্যা টন্যার জন্য। তারপর আমরা ট্রেন থেকে নেমে গেছি, আমরা বলতে খালি আমি একাই নামতে পেরেছি। আমি নেমে গিয়েছিলাম দমদমে, আমরা আসছিলাম ক্যান্টনমেন্ট দমদম। তো তর্পণ নামতে পারিনি, আর আমার তো ভীষণই ভয় লেগে গেছে নেমে, যে আমি একা একা কী করে যাব। তো আমি চলে এসেছি, আমরা এসেছি আমার বান্ধবীর বাড়িতে, তো কোয়েলদের ফ্ল্যাটে। তো আমি একা একাই পৌঁছে গেছি, তর্পণ এখনও পৌঁছায়নি, কারণ ও যখন নামবে ট্রেনটা তখন ছেড়ে দিয়েছিল। মানে আজকে এমন একটা মানে বাজে ব্যাপার হয়েছে কি বলবো। তো তারপর আমি এসে বেল বাজাচ্ছি, আর এই যে আমার বান্ধবী এখনই চলে আসবে, গলা পাওয়া যাচ্ছে বাইরে থেকে। তো এই যে চলে এসেছে, আর তো অনেক খুশি হয়ে গেছে। আর দেখো আমাদের জন্য সব রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। তো আমি এসে ওয়েট করছি তর্পণ কখন আসবে, তাই ও কটা ড্রাই ফ্রুটস, তারপর আমি একটু ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম, আর ওর সাথে গল্প করছিলাম যে আজকে কি হয়েছে ট্রেনে। তো তর্পণ নামতে পারেনি, আর আমি নেমে গেছি, জানিস না কি হয়েছে। তো ওকে গল্প করছিলাম, আর আমার তো ভীষণই কেমন লাগছে। এই প্রথম আমার সাথে এরকম হলো, কারণ আমি কখনো এরকম সিচুয়েশানে পড়িনি যে তর্পণ চলে গেছে আর আমি নেমে পড়েছি স্টেশনে। আমার তো মানে রীতিমতো একটু ভয়ও লাগছিল। তো যাই হোক, কিছু করার নেই। তো তর্পণ এবার চলেই আসবে, ফোন করলো এখনই। তারপর দেখো বাইরেটা কত সুন্দর একটু মেঘ করেছে, তো বৃষ্টিটা আসবে মনে হচ্ছে। যা মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে চারিপাশটা। কিন্তু না, আমার না এই কোয়েলের এই ফ্ল্যাটের এই উপর থেকে ছাদটা আমার খুব খুব পছন্দের, এত সুন্দর লাগে না। আর দেখো ওই দেখো পায়রাগুলো সব চলে এসেছে, কি সুন্দর লাগে ওদেরকে দেখলে, দেখলে পরে মনটা ভরে যায়। আর আকাশটা এত সুন্দর লাগছে, তার সাথে পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে, কারণ বৃষ্টি আসবে বলে ওরাও বুঝতে পেরেছে। ওদেরও অনেক মজা লাগছে যে বৃষ্টি আসবে, আর আমার তো ভীষণই মজা লাগছে এত সুন্দর ওয়েদার পেয়ে। তো আমরা আজকে এসেছি কলকাতাতে, আমার বান্ধবীর বাড়ি। তো আমরা এখান থেকে এক জায়গায় যাব, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আর তারপর আমি একটু বৃষ্টি দেখছিলাম, আর আমার তো স্নান টান হয়ে গেছে, আমি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন মানে বলতে বলতে দেখো কীরকম জোরে বৃষ্টি নেমে গেছে। ওয়াও, কী যে ভালো লাগছে, আমার মনে হচ্ছে একটু ভিজে আসি। বাট তর্পণ তো আমাকে ভিজতে দেয় না, কি করব, আমি বাড়িতেই ভিজতে পারি না, আর এখানে কি করে ভিজবো। আমার না ভীষণ ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে। ছোটোবেলায় কী হতো, যখন স্কুল থেকে আসতাম, মানে যে কদিন বৃষ্টি হতো, আমি তো ছাতা নিয়ে গেলেও ছাতাটা ব্যাগ থেকে বের করতাম না, আমি ভিজে ভিজে বাড়িতে আসবো। তো বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি, তো আমরা সবাই মিলে একটু গান চালালাম, যে খুবই ভালো লাগছিল বাইরের ওয়েদারটা। তো আমরা গান শুনছিলাম, একটু বসে সবাই মিলে আড্ডা মারছিলাম। আর সত্যি কথা বলতে বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে একসাথে বসে আড্ডা মারার মজাই আলাদা, কি বলো। তোমাদের কি মনে হয়? আমার তো ভীষণই ভালো লাগে এরকম মাঝে মাঝে যদি বান্ধবীদের সাথে বসে আড্ডা মারা যায় না, ভীষণই ভালো লাগে।
তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি দেখছি যে এতটা রাত হয়ে গেছে, তখন বাজে প্রায় 7টা। আর দেখো চারিপাশটা কীরকম, একটু আগে যে বৃষ্টি হয়েছে কে বলবে। তো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, বুঝতেই পারছো যে প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত সুন্দর ওয়েদারটা ছিল, আর সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু এসেছি তো অনেকটা টায়ার্ড লাগছিলো, তো আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে নিলাম। তো আমরা এখন রেডি হব আর আমরা বেরোবো। তো দেখো আমরা কোথায় যাচ্ছি, তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি, চলো একটু ঝটপট করে রেডি হয়ে নিই। তো রেডি হওয়ার আগে আমার বান্ধবী এই যে চা করে নিয়ে এসছে, তো চাটা খেয়ে এখন আমরা হচ্ছি রেডি। তো আমি এখন এই টি শার্টটা পরেছি, আর এই টি শার্টটা না আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমাকে মা দিয়েছিল ষষ্ঠীতে। তো আজকে আমি আর তর্পণ দুজনাই ব্লু পরছি, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমরা এখন মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আর ও এখন রেডি হচ্ছে, আর বিক্রম দাও রেডি হয়ে গেছে, আর ওই যে তর্পণ দেখেছো ব্লু পরেছে, আমরা একটু ম্যাচ করে পড়েছি আজকে অনেক দিন পর। তো খুবই ভালো লাগছিল। আমরা এখন বেরোবো, আর বাইরে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি, তো কিছু করার নেই, যেতে তো হবেই। দেখো কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, এক্ষুনি বৃষ্টি মানে পড়ছে অলরেডি 1-2 ফোঁটা করে। তো ভাবছিলাম যে আমরা পৌঁছাতে পারবো তো এত বৃষ্টিতে। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর টোটো দেখছে ওরা দুজনা, আর আমরা দাঁড়িয়ে আছি, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো ফাইনালি একটা টোটো আমরা পেয়ে গেছি, তো টোটোতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা কোথায় কোথায়, এদের দেখতে থাকো না, তাহলে দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো বাইরে দেখো কীরকম বৃষ্টি পড়ছে, আমার যে কি ভালো লাগছে, কলকাতার রাস্তা এরকম বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগে। আর বেশি বৃষ্টি হলে সত্যি ভালো লাগে না, যখন জল জমে থাকবে তখন ভালো লাগবে না। তো আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে, তো আমরা এখন এখানে একটু ডিনার করব। এখন আমরা কেএফসিতে ঢুকেছি, আর আমরা এখন ডিনার করব। এই জায়গাটা না আমরা দুর্গাপুজোতেও একবার এসেছিলাম ডিনার করতে, আর এত ভালো খাবার দাবার, খুবই ভালো লাগে। তো আমরা ওয়েট করছি, এখন আমাদের খাবারটা আসেনি। আমি আর কোয়েল বসেছিলাম, আর তর্পণ আর বিক্রমদা গিয়েছিল খাবারের অর্ডার করতে। আর এত সুন্দর না জায়গাটা, ভীষণ ভীষণ ভালো লাগে, যতবারই যাই ততবারই ভালো লাগে, এতটা ব্রাইট, তো কি বলবো। তো আমরা এখন ডিনার করব, ডিনার করে এখান থেকে আমরা এখন আরেকটা জায়গায় যাব, আরেকটা জায়গা মানে এখানেই, তো তোমরা দেখতেই পাবে, ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, না হলে কী করে বুঝবে তোমরা। তো আমরা অর্ডার করেছিলাম বার্গার, আর ছিল কোকা কোলা, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল ক্রিস্পি চিকেন। তো আমরা এগুলো খাওয়া দাওয়া করে একবারে পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়েছি, যাতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 10টা। তো খেয়ে দিয়ে আমরা এখন এখানেই একটা জায়গায় যাব, তো চলো তোমাদেরকে শেয়ার করি। তো এত টেস্টি ছিল না খাওয়া দাওয়াগুলো, কি বলবো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন পুরো মলটাই মানে বন্ধ হয়ে গেছে, কোনো মানে সব খোলা নেই, সমস্ত শপই বন্ধ। তো আমরা এসেছি আজকে মুভি দেখতে। আমরা কি মুভি দেখবো তোমরা কি গেস করতে পারছো? আমরা দেখবো ডেডপুল আর উলভারিন। আমাদের মানে অনেক দিনের অপেক্ষা যে আমরা দেখতে যাব, এটা অনেক দিন ধরে প্ল্যান চলছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর আমি মানে এত এক্সাইটেড ছিলাম মুভিটার জন্য, মানে বলার মতো নয়। আর উলভারিন আমার ফেভারিট ক্যারেক্টার, আমার এত ভালো লাগে কি বলবো। দেন আমাদের এখনও শো শুরু হয়নি, তো আমরা এখন ওয়েট করছি একটু, আর এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও ফটো ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো ভেতরটা কি সুন্দর। তো আমরা চলে এসেছি যেখানে মুভিটা আরম্ভ হবে, তো সেখানে আমরা এখন ওয়েট করছি। এখন ওখানটা ক্লিন চলছে, কারণ এর আগেও শো হয়েছে, তো ক্লিন করছে, দেন আমরা ভেতরে ঢুকবো। আর চারিপাশটা এত ভালো লাগছিল না, কি বলবো, মানে চারিদিকটা সুন্দর। এখন বাজে প্রায় রাত 11টা, বাট অনেক লোকজন ছিল। আর এই দেখো আমাদের শো হবে 10টা 45, বাট অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো আমরা এই যে ভেতরে ওয়েট করছি যে কখন খুলবে, আর আমরা কখন ভেতরে গিয়ে মুভিটা দেখবো, কারণ আমাকে তর্পণ সমস্ত মুভিগুলো দেখিয়েছিল, তো এই জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম যে মুভিটা আমি কখন দেখবো। তো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আর দেখো ভেতরটা কি সুন্দর। আমি কলকাতাতে এই প্রথমবার সিনেমা হলে এলাম, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমরা পপকর্ন খেতে খেতে মুভি এনজয় করছিলাম, আর এত সুন্দর মুভিটা করেছে কি বলবো। তোমরা প্লিজ দেখো, কিন্তু যারা তাদের মানে ফেভারিট খুব ভালো লাগে তারা প্লিজ দেখো। আর এখন বাজে রাত 2টো, তো আমরা এখন বেরোবো, আর আমরা এখন যাব বাড়িতে। পুরো মল বন্ধ হয়ে গেছে, মানে যারা যারা শুধুমাত্র সিনেমাটা দেখছিল তো তারাই আছে, আর কেউ নেই। আমার তো মানে ভয়ই লাগছিলো যে এত বড় মলে আমরা 4জনা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে একটা ভয়ই ব্যাপার। আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছিলো। তো চলো এখন আমরা টোটো নেব, টোটো নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাব। তো বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো আমরা টোটো করে বাড়িতে যাব। তো রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন তো বাজে প্রায় রাত 2:30। তো এখানে একটা বিয়ে বাড়িতে ছিল, ওই দেখো বিয়ে বাড়ি, তো ওখানে কিছু লোকজন আছে। তো আমি ভাবছি যে এত রাত হয়ে গেছে, আমরা তো সেই পুজোর সময় এরকমভাবে ঘুরতাম, যে পুজোর সময় খুব মজা হতো, রাতেরবেলা ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরতাম, তো সেরকমই ফিলটা আসছিলো আজকে। তো যাই হোক, অনেক মজা হলো আজকে।
আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।